আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো বুটের ডাল দিয়ে গরুর মাংস ভুনা রেসিপি। একঘেয়েমি গরুর মাংস ভুনা খেতে যখন ভালো লাগে না, তখন এই রকম বুটের ডাল দিয়ে ভুনা করবেন, দেখবেন সবাই খুব মজা করে খেয়ে নেবে। এই রেসিপিটি আপনি ভাত, খিচুড়ি, পোলাও যাই দিয়ে সার্ভ করেন না কেন, খেতে দারুণ লাগে। চলুন তাহলে বুটের ডাল দিয়ে গরুর মাংস ভুনার রেসিপিটি দেখে নিই। এখানে আমি হাফ কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো মাঝারি সাইজ করে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি বুটের ডাল। এখানে আছে হাফ কাপ বুটের ডাল। ডালগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার ফলে দেখুন ফুলে কি সুন্দর দ্বিগুণ হয়ে গেছে। চলুন তাহলে এখন রান্নায় চলে যাই। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব কিছু গরম মশলা আর পেঁয়াজ কুচি। এখন গরম মশলা আর পেঁয়াজগুলো তেলের সাথে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ মাংসের মশলা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। একটু সময় ধরে মশলাগুলো কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসের স্বাদটা দ্বিগুণে বেড়ে যাবে। মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে কেটে বেছে রাখা গরুর মাংস। মাংসটা দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট ঢেকে রাখার ফলে মাংস থেকে সামান্য একটু পানি বেরিয়েছে। সেই পানিটা দিয়ে আমি আরও 5 মিনিটের মতো নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব বুটের ডাল। ডালগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দিব পানি। এখানে 2 থেকে 3 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। পানিটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। এই পর্যায়ে চুলার ফ্লেমটা বলক আসার আগ পর্যন্ত হাইয়ে রাখতে হবে। বলক আসার পর মিডিয়ামে রেখে মাংসগুলো সেদ্ধ করে নিতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে মাংসের কালার। অফ ক্যামেরায় আমি 2-1 বার মাংসগুলো নেড়ে দিয়েছি। মাংস এবং ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সব শেষে দিয়ে দিব 3-4টি কাঁচামরিচ, হাফ চামচ গরম মশলার গুঁড়া,
হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে আবারও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এরপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে বুটের ডাল দিয়ে গরুর মাংস ভুনা রেসিপি। রেসিপিটি খুবই সহজ আর সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক আর কমেন্ট বেশি বেশি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।